আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি? মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে? চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি? স্ত্রী গর্ভে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেককার হয় জানার উপকৃত হতাম। আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে? ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য সূরা পড়লে সিজদাতেও দিতে হবে কিনা? আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য, তাহলে কি তা করা যাবে? কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু 3 কুল পড়াই কি যথেষ্ট, নাকি আরো কিছু করা দরকার? আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ? চলুন আর বিলম্ব না করে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। তরিকুল ইসলাম লিখেছেন, আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, এতে নাপাক হবে না, তবে চেষ্টা করেছি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার, লেগে গেলে নাপাক হবে না। রুমি হাসান লিখেছেন, কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু 3 কুল পড়াই কি যথেষ্ট, নাকি আরো কিছু করা দরকার? অনেকগুলো আমল আছে, এই 3 কুলটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমল, সেগুলো পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি আর অনেক আমল আছে, সেগুলো পড়বেন। সূরা বাকারাটা তেলাওয়াত শুনতে পারেন, তেলাওয়াত করতে পারেন, করা উচিত, অথবা শুনলেন সেটিও হতে পারে। বাশিরুল ইসলাম লিখেছেন, চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি? সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে, তবে আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আপনি তো দোয়া করতেই পারেন। এমডি জমশেদ আলী সাগর লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? অবশ্যই কোরআনে কারীম আপনি যেটুকু না হল নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সূরা ফাতিহা তো মুখস্থ করতেই হবে আপনাকে, না নামাজই হবে না আপনার। লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। অতএব মিনিমাম সূরা ফাতিহা মুখস্থ থাকতে হবে। এর পাশাপাশি সূরা ফাতিহার সাথে অন্য কয়েকটা সূরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে হবে, যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সূরা ফাতিহার সাথে আপনি পড়তে পারেন। আর যদি এইটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সূরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয়, তবে পড়া উচিত, কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে। আপনি না জানলে কিভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন? এরপরে রোজ টিভি 24 শর্ট এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তিকে এবং মৃত ব্যক্তির দাফন দেয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোনো শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা যায় আছে কিনা? মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব। কোনো মানুষ সেটি করেছে, দায়িত্বটা সবার তরফ থেকে পালন করেছে, তাকে অন্যরা হাদিয়া দিল কোনো ডিমান্ড ছাড়া, কোনো প্রচলন ছাড়া, জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রচলন হয়ে যায়, ডিমান্ড তৈরি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু খারাপ। অতএব সবার তরফ থেকে হতে হবে, সবার তরফ থেকে হবে। যারা কাজ করবে তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো, সেটি এক জিনিস, কিন্তু না তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন। গ্রামে যেরকম হয় সচরাচর যে তিনি এই কাজ করেন, এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, এটা কিন্তু জায়েজ নয়। এমনি মাহিন আপনি লিখেছেন, বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ? শরিয়ার কোনো তো নির্দেশনা নেই। এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এজন্য পারিবারিকভাবে তারা